গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আজকের নতুন ব্লগ নিয়ে। তো আজকে সোমবার, এখন বাজে 9টা। মেয়েকে পাঠিয়ে দিলাম স্কুলে, আর আমি এখন বাকি কাজকর্মগুলো সেরে কোর্টের জন্য রেডি হব। তো আমি রেডি হয়ে নিলাম, এখন চলে যাব কোর্টে। তো বাইরে স্কুটিটা রেখেছি, এখন স্কুটিটা নিয়ে চলে যাবো ডাইরেক্ট কোর্টে। আমরা বেরোলাম, এখন যাচ্ছি আমরা ফালাকাটায়। কার বাড়ি যাচ্ছ তুমি? ফালাকাটা। কার বাড়িতে যাচ্ছ? সোনাই বাড়ি আমার। ও, কি আছে ওখানে? কিছু আছে? হ্যাঁ, আমার বুনু আছে। বুনু আছে, কি জন্য যাচ্ছ তুমি? আমি আজকে মামার বার্থডের জন্য যাচ্ছি। আমরা এখন যাচ্ছি, এখন বাজে কটা? 5:30 হবে। চড়াই গাড়ি চালাচ্ছে। তো রাস্তায় সোনাপুরে একটু আমরা দাঁড়ালাম, ওখানে মিস্টার রয়ের টিচার, উনি এখন কলেজের প্রফেসর। তো ওনার সাথে দেখা হলো, উনি আমাদেরকে মিষ্টি খাওয়াবে। তো সোনাপুরে বেশি বড় সড়ো দোকান নেই, ছোটো একটা দোকান ছিল মিষ্টি, ওখানে চলে গেলাম। ওখানে গিয়ে উনি আমাদের সিঙ্গারা মিষ্টি খাওয়ালো, তো খেয়ে নিলাম। ফালাকাটায় একটু কসমো বাজারে ঢুকে পড়লাম, ওখানে ভাইয়ের জন্য একটা গিফট নিয়ে নিলাম, কারণ ভাইয়ের বার্থডে উপলক্ষে যেহেতু যাচ্ছি, কিছু না কিছু দিতে হবে, তো ওর জন্য একটা ড্রেস নিয়ে নিলাম। বার্থডে পার্টিতে দেখি কে রান্না করছে। আমি চলে এলাম, এই যে মাছ ভাজি এখানে দেখতে পাচ্ছি, আর ওখানে কাকিমণি মাংস বানাচ্ছে, আর একজন মুখ ঢেকে আছে। কিসের মাংস এটা? পোলট্রি। আর কি হবে? এদিকে কি চলছে? বাটাবাটি, মশলা বাটাবাটি চলছে। এই যে আমাদের টুসু চলে এসেছে, তো ওর মার সঙ্গে রয়েছে। কেক বানিয়েছে আমাদের ভাগ্নি অনামিকা, নতুন নতুন কেক বানানো শিখেছে। তো ওর মামার বার্থডেতে ওর হাতে বানানো কেক বানিয়ে এসেছি। তো আজকে আমার ভাইয়ের 26তম জন্মদিন, আর এই জন্মদিন আমাদের মতো গ্রামের পরিবেশে জন্মদিন পালন করাটা অনেক বড় ব্যাপার। যদিও এখন গ্রামের পরিবেশটা অনেকটাই চেঞ্জ হয়েছে, অনেকটা উন্নত হয়েছে, সবাই আপডেট হয়েছে। আর আমাদের ফ্যামিলিতে আমাদের কারোই জন্মদিন সেলিব্রেশন হতো না, শুধুমাত্র আমাদের ইচ্ছেতেই আমরা আমাদের ভাইয়ের বার্থডেটা সেলিব্রেশন করতাম। আমি আর বোন দুজনেই মা বাবার কাছে আবদার করতাম বার্থডে সেলিব্রেশন করার জন্য। তো আমাদের আবদারই ছোটোবেলা থেকেই ভাইয়ের বার্থডেটা সেলিব্রেট করা হয়। আর বিয়ের পর আমি আমার ভাইয়ের বার্থডেতে প্রেজেন্ট থাকতে পারিনি, আর এবছরই আমি বিয়ের পর প্রথম ভাইয়ের বার্থডেতে প্রেজেন্ট রয়েছি, কারণ এদিকে আমার অনেক কাজের চাপও থাকে, এই কারণে আমি যেতে পারিনি। তো এবারে একটু ম্যানেজ করে চলে গেছি ভাইয়ের বার্থডেতে। আমাদের গ্রামের পরিবেশে আশেপাশের কয়েকটা বাড়িতে যে কোনো প্রোগ্রামই বলতে হয়, তো কয়েকটা বাড়িতে বলা হয়েছে, ওরা সবাই চলে এসেছে, আর ভাইয়ের কিছু বন্ধু বান্ধবদের বলা হয়েছে। আশেপাশের সবাই কিন্তু এই দিনটার জন্য ওয়েট করে থাকে, কবে শুভর বার্থডে আসবে। আমার ভাইয়ের ডাক নাম শুভ। অ্যাকচুয়ালি পাড়াতে আর কারো এরকম বার্থডে সেলিব্রেশন করাই হয় না, আমাদের দেখে দেখে অনেকে এখন করা শুরু করেছে। খুব বড় করে সেলিব্রেট করা হয় না, কিন্তু এইটুকুর মধ্যেই যা আনন্দ না, সেটা বলে আপনাদের আমি বোঝাতে পারবো না। আমরা এই গ্রামের পরিবেশে অনেক স্ট্রাগল করে বড় হয়েছি, অনেক কষ্ট করে আজকে একটা জায়গায় এসেছি। এর জন্য আমার বাবা মা অনেক কষ্ট করেছে। এই বিষয়ে না হয় আপনাদের আরেকদিন শেয়ার করব। কেক কাটার পর মা ভাইকে আশীর্বাদ করলো, এরপর যারা এসেছে তাদেরকে খেতে দেওয়ার ব্যবস্থা করা হলো। তো এখন চলছে খাওয়া দাওয়ার পর্ব। খাওয়ার মেনু ছিল ভাত, ডাল, বাঁধাকপি ঘন্ট, মাছ আর মাংস। তো আজকের এই ব্লগটি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সকলে সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগ নিয়ে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।